মাধ্যমিক 2026-এ নোটিশ রাইটিং আসার চান্স প্রবল। নোটিশ রাইটিং এ যেই জায়গাগুলো পুরো রাইটিং লিখে আসার পরেও যদি ভুল থাকে কেটে 0 দেবে, সেই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। নোটিশ রাইটিং ভালো নাম্বার পেতে গেলে এই গদবাদা লিখলে চলবে না, একটু স্টাইল চেঞ্জ করতে হবে। কোন স্টাইল চেঞ্জ করব সেটাও বলবো, এবং কোন কোন রাইটিং গুরুত্বপূর্ণ নোটিশের ক্ষেত্রে সেগুলোও বলছি। প্রত্যেকটা আমরা করিয়ে দেব, প্রত্যেকটা আমরা এখানে লিখিয়ে দেব, ঠিক আছে? নোটিশ কি? দেখবে বিদ্যালয়ে নোটিশ বোর্ড থাকে। প্রথম কথা, নোটিশ কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। নোটিশ সেকেন্ড পেজে যাবে না। নোটিশটা একটা বক্সের মধ্যে থাকবে। নোটিশ ফরম্যাট তোমাদের পাঠ্য বইতে যেমন দেওয়া সেই রকমই করতে হবে। এর অতিরঞ্জিত কিছু কিছু জায়গায় করতে পারো, অতিরিক্ত সাজানো যাবে না। কোনো মেয়েকে মেকআপ করলে ঠিক আছে, অতিরিক্ত মেকআপ করলে ভূতের মতো লাগে, তাই অতিরিক্ত কায়দা করা যাবে না। এবার বলি নোটিশ রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ নোটিশ কোনগুলো। দেখো, গুরুত্বপূর্ণ নোটিশ বলি তাহলে যে কোনো কম্পিটিশন বিদ্যালয়ের, সেটা হতে পারে ডিবেট কম্পিটিশন, সিট অ্যান্ড ড্র বসে আঁকো প্রতিযোগিতা, হতে পারে মিউজিক কম্পিটিশন, হতে পারে তোমার সিঙ্গিং কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন একই। তাহলে একটা কম্পিটিশন করলে সব হয়ে যাবে। নাম্বার 2, ডোনেশন, যে কোনো কিছুর জন্য অনুদান। ধরো কোনো জায়গায় বন্যায় কবলিত হয়েছে, ফ্লাড এফেক্টেড পিপল, তাদেরকে ত্রাণের জন্য আমরা স্কুল থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে একটা এই যে মানবিক কাজ, হিউম্যানিটেরিয়ান টাস্ক, তার জন্য আমরা দান করলাম। এতে করে ছাত্র সমাজের উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। গেল ডোনেশন। কোথাও সাইক্লোন হয়েছে, সেইখানে ডোনেশনের প্রয়োজন হতে পারে। স্কুল সিদ্ধান্ত নিল যে একটা স্থানীয় হাসপাতালে অ্যাম্বুলেন্স ডোনেট করবে, তার জন্য অর্থের প্রয়োজন, ডোনেশন। কাদের জন্য ডোনেশন? পুয়ার বাট নিডি স্টুডেন্টসদের জন্য ডোনেশন, ঠিক আছে? আচ্ছা, স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে যাবে, তার জন্য নোটিশ। স্কুলে ম্যাগাজিন পাবলিশ করা হবে, এটা ভীষণ পরীক্ষায় দেয়, তার জন্য নোটিশ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে স্কুলে কোনো কম্পিটিশন, স্কুলে থেকে ট্যুর, ম্যাগাজিন, ডোনেশন, এগুলোর জন্য কি? নোটিশ। এবার স্কুলে কোনো প্রোগ্রাম, তার জন্য কিন্তু নোটিশ হতে পারে। ধরো কোনো শিক্ষক তিনি রিটায়ারমেন্ট নেবেন, তার উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করা হয়েছে, সেখানে পার্টিসিপেট করবার জন্য তোমায় রিকোয়েস্ট করা হচ্ছে, তার জন্য নোটিশ। নোটিশের বাংলা কি? বিজ্ঞপ্তি। তোমরা জানো বাংলায় বলা থাকে, এত দ্বারা সকল ছাত্র ছাত্রীদের জানানো যাইতেছে যে আমাদের বিদ্যালয়ে অমুক দিন অমুক তারিখে ছুটি থাকবে 4th পিরিয়ডের পর, আর আমরা খুশি হই। দেবে স্কুলে একজন স্যার, একজন ভদ্রলোক এটা খাতা নিয়ে আসেন, আর ম্যাডাম বা স্যার বলে এই তোদের ছুটি। সো আসলে তিনি নোটিশটা কাউন্টার সাইন্ডের জায়গায় বা এসডির জায়গায় তিনি সই করলেন এবং বললেন ছুটি, ওইটাকে নোটিশ, বা অনেক সময় নোটিশটা নোটিশ বোর্ডে টানানো থাকে। ক্লিয়ার? নোটিশ টপিক কি অনেকগুলো আছে? একদম সামান্য, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন নোটিশ পরীক্ষায় আসে। তবে নোটিশ কতটা স্টাইলে লিখতে হয়, প্রশ্নটা কেমন থাকবে। নোটিশ 2 জায়গা থেকে বেরোয়। একটা লোকাল বডি, লোকাল বডি মানে কি? ক্লাব, কোনো প্রতিষ্ঠান। নাম্বার 2, আর স্কুল কলেজ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ক্লাব থেকে বেরোলে, সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কালচারাল কমিটি না হয়ে তখন হবে ইউ আর দ্য সেক্রেটারি অফ ভগৎ সিং ক্লাব, আমরা কজন ক্লাব, ক্লাব রানদী, বিভিন্ন ক্লাব। অফ ইউর স্কুল
ধরো তুমি তোমার বিদ্যালয়ের কালচারাল কমিটি, বানানটা লক্ষ্য করবে, COMMI, write a notice for the students of class 7 to 10 inviting the students to participate in a debate competition on mobile phone, its merits and demerits. মানে মোবাইল ফোনের সুফল এবং কুফল নিয়ে একটা তর্ক বিতর্ক সভা হবে, সেখানে তোমায় পার্টিসিপেটের জন্য অনুরোধ করা হচ্ছে। তাই এবং নোটিশে এই টপিকগুলো অবশ্যই থাকবে, ডেট, টাইম, কোথায় হবে, ভেনিউ, এলিজিবল ক্লাসেস, কোন কোন ক্লাস এখানে এলিজিবল আছে, যোগ্য, টপিকটা কি, কিভাবে রেজিস্ট্রেশন করবে, লাস্ট ডেট এবং ফিজ যদি থাকে তা কত টাকা, এই হলো ব্যাপার। ক্লিয়ার করতে পারলাম? নোটিশের ক্ষেত্রে আগে ছক কিন্তু করে নেবে আগে থেকেই, আমরা বোর্ডে করছি না, তবে ছক মাস্ট, মানে বক্সটা করে নিতে হবে। ওপরে ধরো তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখলে, গাইঘাটা হাই স্কুল, স্কুলটা আগে ভালো ছিল রে, এবং নিচে নোটিশটা প্রত্যেকটা বড় হাতে লিখতে হবে, NOTICE, এবং এটা কিন্তু বোল্ড করতে হবে, অর্থাৎ দুবার দিতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? একটু বোল্ড মানে একটু দেখবে মোবাইল ফোনে থাকে বোল্ড, ইটালিক, মানে লেখাটা একটু বেঁকে যায়, তাই না? এটাকে বাক্সের ভিতরে রাখতে হবে। হলো নোটিশ। এবার নোটিশের সাবজেক্টটা লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে নোটিশের সাবজেক্ট। সাবজেক্টটা কি দেখো, এ ডিবেট কম্পিটিশন অন মোবাইল ফোন, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এই পুরোটা লিখতে হবে। তবে প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের, আর ডিবেট কম্পিটিশন, আমার সঙ্গে প্রত্যেকে লিখবে যারা ক্লাসেস করছো, অন মোবাইল ফোন ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, আমি সংক্ষেপে লিখলাম। হলো, সাবজেক্টটা লিখলে ক্লিয়ার। এবার দেখো, সব নোটিশে তোমাকে কিন্তু নোটিশ নাম্বার লিখতে হবে। কি লিখতে হবে? নোটিশ নাম্বার অথবা মেমো নাম্বার। কি লিখতে হবে? এখানে খেয়াল রাখতে হবে মেমো নাম্বার কত, যা খুশি দিতে পারো, তবে হ্যাঁ, একটা স্কুলে এক বছরে খুব বেশি হলে 200টা নোটিশ বেরোয়, তা অতিরিক্ত বলে ফেললাম। তাই এখানে যেন 200-র ঊর্ধ্বে না হয়। ধরো তুমি দিলে 125, আর কিছু না, আর এই পাশে দেবে ডেট, যবে পরীক্ষা দিচ্ছ তবের ডেট। তাহলে আজকে তারিখ কত? 28, 27, 3, 25, এই তো ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি নোটিশ লেখায়। প্রথমে কি লিখবো? অল দি স্টুডেন্টস। ও বন্ধু, যদি ক্লাব থেকে হয় স্টুডেন্টস হবে মেম্বার্স অফ আওয়ার স্কুল। দেখো এখানে একটু সাবধানতা অবলম্বন করবে। অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল, এখানে কি সমস্ত ছাত্রছাত্রীর জন্য বলেছে? তাহলে এখানে অল লেখা যাবে না, লিখতে হবে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10 অফ আর স্কুল। এইটুকুনি বুদ্ধি তোমার আছে তো? তাহলে কারণ দেখো 5-এর বাচ্চারা 6-এর বাচ্চারা তর্ক বিতর্ক সভায় যায় না, তাহলে তখন কি হবে? দ্য স্টুডেন্টস অফ ক্লাস। আর যদি সকলের জন্য বলে, ধরো মিউজিক কম্পিটিশন, 5-এর বাচ্চারাও করতে পারে, তখন অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল। আর
জানানো যাইতেছে যে হেয়ার বাই ইনফর্মড, খুব মন দিয়ে দেখো, অথবা নোটিফাইড, যে আমাদের স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের বিদ্যালয় আয়োজন করতে চলেছে কি ডিবেট কম্পিটিশন। এবার এটা লিখে দেবে, এই পুরোটুকু লিখে দেবে, হলো আর ডিবেট কম্পিটিশন মোবাইল ফোন ইটস। এবার কবে, অন কবে, নোটিশ ডেট কবে দিয়েছো, 27 তারিখ, মিনিমাম 1 সপ্তাহ পর 5 তারিখ দাও। তবে 5 তারিখ দেওয়ার সময় লক্ষ্য করবে সানডে স্যাটারডে সানডে পড়ছে না তো, বা বিশেষ করে সানডে পড়ছে না তো, রবিবারে দিলে মা রবিবারে কি হবে নাকি, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তা দেখে নাও 5 তারিখ কত পড়ছে, যদি 5 তারিখ রোববার পরে কিন্তু 5 তারিখ দেওয়া যাবে না, শনিবার পড়ছে 5 তারিখ, তাহলে চলো 4 তারিখ দিই, তাহলে 4th এপ্রিল, তো এপ্রিল এই বছর মানে দিস ইয়ার, ঠিক আছে, ওকে। এই তাহলে একটা ডিবেট এত তারিখে অনুষ্ঠানের ডেট আমাদের দেওয়া হয়ে গেছে, তাই তো। এবার দেখো, দিস ইভেন্ট, এই ইভেন্ট লক্ষ্য এইমস টু ডেভেলপ কি ডিবেটিং স্কিলস and reasoning, যুক্তি তর্ক reasoning among students, ছাত্র ছাত্রীদের মধ্যে তর্ক বিতর্ক করার যে স্কিল আর যুক্তি তর্কের স্কিলটা বাড়ানোর উদ্দেশ্যে এটা করা, ঠিক আছে। স্টুডেন্টস from class, কোন ক্লাস, 7 to 10 can participate, okay, but this event to be কমা দিয়ে কবে হবে, to be held, কবে হবে বলে দিয়েছি, to be held কোথায় হবে, in our school auditorium, আমাদের বিদ্যালয়ে অডিটোরিয়ামে at 12:30 PM, দুপুর 2:30, কিছুটা পঠন পাঠন হবার পরেই, ঠিক আছে, ওকে। You can register your name with the class teacher, কার কাছে, ক্লাস টিচারের সাথে তুমি কিন্তু তোমার নাম নথিভুক্ত করতে পারো। Students will be divided into 2 groups, দুটো গ্রুপে, one supporting, একটা কি করবে, supporting merits, and another demerits, একটা কি করবে, ঠিক আছে। each student can get
কত মিনিট পাবে? 10 মিনিট বেশি হয়ে যাবে, 5 minutes to represent his অথবা her argument। এই জায়গাটা মুখস্থ রাখতে হবে, followed by a rebuttal turn অথবা রাউন্ড। লিখে নাও এইটুকুনি, ফলোড বাই মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কত মিনিট দেওয়া হবে? 5 মিনিট। তারপরে আবার কেউ একজন রিভিউটাল অর্থাৎ বিপক্ষে বা পক্ষে বলবে। ঠিক আছে, লেখো। আমরা জানতাম যে নোটিশ সামান্য কিছু লিখলে তো নাম্বার পাওয়া যায়, এই এত কিছু লিখতে হয়, ওরে বাবা। এবার দেখো, স্টুডেন্টস must register their name before, একটুখানি দেখবে। আচ্ছা, তোমার অনুষ্ঠান কবে? অনুষ্ঠান তোমাদের 4 তারিখ, তাহলে নাম নথিভুক্ত করার তারিখ মিনিমাম 3 তারিখ বা 2 তারিখ, তাহলে আমরা লিখলাম 3rd এপ্রিল। ওকে, ক্লিয়ার? সমস্যা নেই আর? আচ্ছা, নন পার্টিসিপেন্টস মানে যারা পার্টিসিপেট করছে না, পার্টিসিপেন্টস আর অলসো ওয়েলকাম, তাদেরকে কি করা হচ্ছে? স্বাগতম। কিসের জন্য? টু সাপোর্ট দেয়ার রেসপেক্টিভ টিমস, তাদের টিমকে সাপোর্ট করবার জন্য, রেসপেক্টিভ টিমস। ওকে, এইবার নাও the students are asked to follow the following instructions। ছাত্রছাত্রীরা নিচের ইনস্ট্রাকশন গুলো ফলো করবে বলে 1 2 3 4 করে লিখতে হবে। 1 নাম্বার, যদি তুমি মনে করো 1 2 3 দেবে না, তাহলে স্পেশাল বুলেটিন দেবে এরকম করে। ঠিক আছে, কি দিলে? প্রথমত, নো রেজিস্ট্রেশন ফিজ ইজ রিকোয়ার্ড। রেজিস্ট্রেশন ফিজ আর রিকোয়ার্ড, কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগবে না। 2 নাম্বার, এই 2 নাম্বার কি? ইউ মাস্ট ক্যারি এ পাসপোর্ট সাইজ photograph along with your original Aadhaar card। এটা তো সব ক্ষেত্রেই চায়, তাই না? লিখে নাও। 3 নাম্বার, winners will be awarded with a prestigious কি দেওয়া হয়? সার্টিফিকেট। For further queries, you may log
ইন টু আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট কি আছে? www.gaighatahightschool.gov.in। এইটা যা খুশি দিলেই হবে। ওকে, or meet the undersigned নিচে যিনি সই করেছে ফিজিক্যালি তার সঙ্গে দেখাও করতে পারো। এই শেষ। তাহলে তোমরা কিন্তু এতদিন লিখেছো, কিন্তু যে স্পেশাল বুলেটিন দিয়ে যে লিখতে হবে এইটা আর লেখনি। আর এইটা লিখলেই তো 10-এ 10 দেবে। নোটিশ এইটুকুনি পুচকে না তো, বেশ বড়। এবার শেষ দিকটা কেমন করতে হবে, বইটা বের করো। পাঠ্য বইটা গেল কই? দেখো তোমাদের বইতে নোটিশ আছে, বের করো। পেজ নাম্বার 35-এ যেমন আছে এসডি, স্টুডেন্ট সেক্রেটারি, কালচারাল কমিটি, এবিসি হাই স্কুল, কাউন্টার সাইড, হেডমাস্টার, মেয়েদের স্কুল হেডমিস্ট্রেস। তা এখানে কাউন্টার সাইডের তলায় তোমরা লিখে দেবে HM, ঝামেলা মিটে গেল। এই ফরম্যাট অনুযায়ী কিন্তু নোটিশ লিখতে হবে। ক্লিয়ার?